আমাদের বাড়ি থেকে মাত্র 5 মিনিট ডিস্টেন্সে রয়েছে গোসাবা আর গভর্নমেন্ট স্পন্সর ইনস্টিটিউশন। ওখানে যেদিন অ্যানুয়াল স্পোর্টস ছিল সেদিন আমরা সবাই মিলে বিকেলবেলা গিয়েছিলাম খেলা দেখতে। কি বলছে পাখিটা মাম্মাম, তুই বুঝতে পারছিস? আরে তোর নাম ধরে ডাকছে। যে বাড়িটাতে বসে আমরা খেলা দেখছিলাম সেই বাড়িটাতেই মিষ্টি টিয়া পাখিটা ছিল। আমরা যখন গেছি তখন মাঠে চলছিল মিউজিক্যাল চেয়ার, ভলেন্টিয়ার্সদের খেলা। এটা আমার তো ভীষণ ভালো লাগে মিউজিক্যাল চেয়ার দেখতে এবং খেলতেও। তারপরে শুরু হয়েছিল প্রাক্তন স্টুডেন্টদের 400 মিটার দৌড় প্রতিযোগিতা, আর পুরো মাঠটা কভার করতে হয়েছিল। এরপর শেষ খেলা ছিল গোয়াজলাইক। আর এটা দেখলেই কিন্তু আমার ছোটোবেলার কথা খুব মনে হয়। বোনের সাথে আমিও এই খেলাটায় অংশগ্রহণ করতাম। প্রথমেই দেখলাম সুন্দরবনে যে চোরা শিকারি সেরকম টাইপের কিছু একটা, আর তারপরে এই যে দেখতে পাচ্ছ এটা হলো যে বাচ্চারা এখন বড্ড বেশি পড়াশোনা ছাড়া ফোনে অ্যাডিক্টেড, এরকম কিছু একটা করতে চাইছিল। এটা বিশ্ব উষ্ণায়ন রোধে সবুজায়ন। একপাশে মরা গাছপালা আর একপাশে সবুজে ভরা। তারপরে করেছিল ভারত মাতার বুকে কন্যা সন্তানরা বিভিন্ন রকমের পেশায় বর্তমানে কিভাবে নিযুক্ত। সবশেষে যেটা সব থেকে ভালো লেগেছিল সেটা হলো বর্তমানে যে বিভিন্ন সময় আমরা নারী নির্যাতনের ঘটনাগুলো দেখতে পাই, সেই ঘটনার একটা প্রতিবাদের মতন করে এরা তুলে ধরার চেষ্টা করেছিল। খুব সুন্দর করেছিল, আর এইটা দেখে আমাদেরও শেখা উচিত অনেক কিছু।